আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা নিজেরাও হাঁস পালন করব এবং অন্যকেও হাঁস পালন করতে উৎসাহিত করব। এখন আমি আপনাদের সামনে এমন এক কিছু তথ্য নিয়ে আসতেছি, যিনি হাঁস বিক্রি করেন এবং ক্রয়ও করেন। এটা তো আশ্চর্যের খবর। হাঁস বিক্রেতা আবার ক্রয় করেন কিভাবে? হ্যাঁ, এমন একটি নিউজ, সেই হ্যাচারির মালিক হচ্ছেন কারিম হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, প্রোপাইটার জনাব মোহাম্মদ আব্দুল কারিম সাহেব। ওনার সাথে কথা বলবো। ওনার কাছে কিছু হাঁস আছে, এগুলি কত মাসের হাঁস, সে হাঁসগুলি কত করে প্রাইজে ওনারা বিক্রি করে থাকেন এবং সে হাঁসকে উনি কীভাবে লালন পালন করছেন। বর্তমানে এই হাওর অঞ্চলে কিন্তু পানি নেই। ওনারা বর্তমানে কী কী খাবার খাওয়াচ্ছেন এবং আপনারা কী কী খাবার খাওয়ালে উপকৃত হবেন, এই তথ্যগুলো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিষ্ঠান নাম হলো ক্রয় বিক্রয় উৎপাদনকারী। আমার প্রতিষ্ঠান কারিম হাঁস খামার, নেত্রকোনা মদন, নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রাক অফিস, কবরকলা রুট, কারিম হাঁস খামার। এই যে হাঁস দেখতেছেন, সর্বোচ্চ বাংলাদেশ হাঁসের প্রতিষ্ঠান বা হাঁসের জগতে এক নাম্বার ওয়ান যে হাঁস, এগুলা যদি সংগ্রহ করতে হয় আমার সাথে আপনারা সকলেই যোগাযোগ করবেন। যেগুলা হাঁস দেখতেছেন আপনারা, এই হাঁসের বয়স হলো 5 মাস 26 দিন বয়স। আজকে অলরেডি ডিম আইসে গেছে, 30% ডিম অলরেডি নগদে পারতেছে। আমাদের সাজেশনের অনুপাতে আপনারা যদি হাঁস লালিত পালিত করেন তাহলে হাঁসের ডিম সংখ্যা উচ্চত বাইরে যাবে, সংখ্যা বাইরে আসবে। পার্সেন্টিতে ডিম পারবে প্রচুর, 95-90% ডিম পারবে এগুলা। আচ্ছা, এখন একটা খাবার ওই লোক আপনার যদি আবদ্ধভাবে লালিত পালিত করেন তাহলে আপনার শামুকের পরিবর্তে, শামুক কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় শামুক মিলে না। এখন আবদ্ধভাবে হাঁস পালা এই আইসে পদ্ধতি আইসে, এগুলো আপনার পোলট্রি খাবার আছে, পোলট্রি খাবার আছে। এই পোলট্রি খাবার খাওয়াইলেই আপনার এখন হাঁস 90-95% ডিম আসে আবদ্ধভাবে। বর্তমানে আমাদের এলাকায় হলো বড় বড় হাওর অঞ্চলে আমরা হাঁস পালিত। তো এখন তো শুকনা সিজন, এখন তো পানি সংকট হয়ে গেছে, তো এখন আবদ্ধভাবে হাঁস পালতে হয়। তো আবদ্ধভাবে হাঁস পালতে গেলে শামুকের ঘাটতি পূর্ণ করে সরকারি খামারের খাবার আছে এবং প্রাইভেট সুষম যে খাবার আছে, এই খাবার খাওয়ায় হাঁস পালতে পারেন। সুষম খাবার খাওয়ায় হাঁস সারা বছরই পালা যায়, শামুকের ঘাটতিও আবার পূর্ণ হয়, কোনো ঘাটতি থাকে না। আর পার্সেন্টিতে ডিমের পার্সেন্টিও বাড়তি থাকে, আবার ডিমের প্রোটেকশান খুব বড় থাকে, বেশি বড় থাকে। যদি শামুকের ঘাটতি থাকে, কিন্তু এমনিতে কিন্তু অন্য খাবার খাওয়াইলে শামুকের ঘাটতি থাকলে তাহলে ডিমের সংখ্যাটা ছোটো হয়, আকারটা ছোটো থাকে, আবার পার্সেন্টিতে ডিম দেয় কম। আর সুস্বাদু খাবার যদি খাবান, এখন যে পদ্ধতিতে আইছে, শামুকের কোনো প্রয়োজন নাই, সব কিছু শামুক, ঝিনুক, চকুলা দেওয়া আছে। এগুলো আমাদের সারা বছর খাওয়াইতে পারবেন আবদ্ধভাবে। এই ডিমের পার্সেন্টি 90-95% ডিম দিবে, সারা বছরই ডিম দিবে। ওই হাঁস আমার জানা মতো সর্বোচ্চ 2 বছর উপরে আর পালবেন না। 2 বছর উপরে হাঁস পালতে গেলে এগুলো হাঁস পাইলে লস খাওয়ানো লাগবো, পার্সেন্টিতে ডিম দিবে কম। সর্বোচ্চ 2 বছর উঠে আর এই হাঁস পালবেন না। আমাদের কাছ থেকে আপনারা যে হাঁসে ক্রয় করবেন, 5-6 মাস ডিম পাড়ার পরে 5-6 মাস ডিম পারবে। ডিম পাড়ার পরে যে দেখবা যেন শরীরের হাঁকগুলা এগুলো আবার এই ঝরে পড়ে, একটার আরেকটা ভিটামিনের অভাবের কারণে টুকরাইয়া হাঁকগুলা পালায় যায়। তখন আমার আপনার একটা মেডিসিন আছে, ভিটামিন জাতীয়, হ্যাঁ, ওইটা আবার খাওয়াইতে হবে। হয়তো প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন, আর না হয় আপনার ভিটামিনের আছে, ওগুলো আপনার এই হারমিসি থেকে নিয়ে খাওয়াবেন। যেখানে আপনার খাবার বিক্রি করা হয়, যে থেকে আপনারা খাবার সংগ্রহ করেন, ওই দোকানেই পাওয়া যায়। ওরা কাছ থেকে বলবেন যে আমার হাঁসটা এখন হাঁকগুলা পড়ে গেছে, হাঁসটা একটু দুর্বল লাগতেছে, ডিমের পার্সেন্টেজ কমে গেছে, আমাদের একটু ভিটামিন দিয়ে দেন। তখন হাঁসের ভিটামিন ওরা দিয়ে দিবে, হ্যাঁ, চ্যালান টেলান এগুলো দিবে। আর অনেক ধরনের আইটেম ভিটামিন তো আছেও, কিন্তু রানিং যখন ডিম যখন পারতে চাইবে, তখন তো নিজের একটু পদ্ধতি কাটাইয়া
চেষ্টা করবেন পার্সেন্টেজে ডিম কীভাবে আসে, আর একটু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ভালো মানের খাবার খাওয়াবেন। এরপরেও যদি সমস্যা হয়, একটা বাংলাদেশে একটা এপিএল কোম্পানি একটা খাবার আছে, ওই খাবারটা যদি খাওয়ান তাহলে আপনার আর এই হাঁসের কোনো জীবনে হ্যারালাইসিস হবে না। ওই খাবারটা পার্সেন্টিতে 95-90% ডিম থাকবে। ওইটা যদি একবার যদি হাঁস হালকা হয়ে যদি একবারে বুকের সারা যদি 22 জায়গা এই আমরা এপিএল কোম্পানির একটা খাবার তৈরি করছে, ওই খাবারটা আমরা রিসার্চ করে পাইছি। 1 সপ্তাহের ভিতরে ডিম আসবে, আবার নতুন করে 1 সপ্তাহের ভিতরে ডিম আসবে, আর 90-95% ডিম দিবে এই যে খাবারটা খাওয়াইলে। এখন আমরা যে লালিত পালিতন করবেন, সবসময় যোগাযোগ করবেন আমাদের সাথে। যদি সমস্যা হয়, অসুখ বিসুখ হইলে আবার যোগাযোগ করবেন, প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন, আর আমার কাছ থেকে একটু পরামর্শ নেবেন। আমিও যতটুকু জানি আমি বলে দিব। আমি চেষ্টা করবো সবসময় আমার একটা খামার লাভবান থাকুক বা সুস্থ থাকুক বা উন্নত হোক। আমার একটা লাভবান হতো, আমার একটা কাস্টমার বাড়লো, বা থেকে আরেকজন আর লাভবান হইলো, আমার কাস্টমার একটা আর 10টা কাস্টমার বাড়াইবে, আমারও ব্যবসা লাভবান, তারাও ব্যবসা মানে আপনারাও লাভবান হতে পারবেন। আমি যে আপনার কাছে হাঁসটি বিক্রি করব, আমি বর্তমানে 5 মাস 26 দিনে হাঁসটা কত টাকা রেট আমি বিক্রি করি ওগুলো আপনার কাছে বলে দিতেছি। আর দ্বিতীয়ত হাঁসের বাজার আবার একটু হাফ ডাউনও করে, সিজন আনসিজনও আছে, এগুলো আমাদের আপনার একটু হাফ ডাউন করে। তো বর্তমানে 6 মাসের হাঁসটা প্রায় 6 মাস 6 মাসই হয়েছে, ওই হাঁসটা আমি বিক্রি করতেছি আপনার 300 টাকা পিস। ওটা আপনার 15 দিন 20 দিন পুরো মাত্রায় ডিম উঠছে যাবে, তখন আপনার 320 টাকা পিস থাকবে। আর যদি 5 মাসে হাঁস হয় তাহলে 280 টাকা বিক্রি করতেছি, 280 টাকা পিস। আর যদি 8 মাস বয়স হাঁসটা থাকে তাহলে 350 টাকা পিস, 350 টাকা পিস। আমি অনেক কথা বলছি আপনাদের সামনে। আপনারা এই হাঁস ক্রয় করুন আর বিক্রয় করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা স্বাবলম্বী হন, আমার যোগাযোগ করেন। রাখছি। আসসালামু আলাইকুম। আব্দুল কারিম হাঁস খামার, মদন, নেত্রকোনা। এতক্ষণ যাবত আমরা কারিম হাঁসের খামার হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ আব্দুল কারিম ভাইয়ের সাথে কথা বলেছি। ওনার কাছ থেকে জেনেছি উনি কীভাবে হাঁসগুলি লালন পালন করে আসছেন। এই হাঁসগুলির বয়স 5 মাস 26 দিন আমাদেরকে জানালেন। হাঁসগুলি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এগুলি নাকি 30% ডিমও চলে আসছে। তো এই হাওর অঞ্চলে বর্তমানে পানি না থাকলে উনি কীভাবে কী কী জিনিস হাঁসকে খাওয়াচ্ছেন সেটা আমাদেরকে জানিয়েছেন এবং আপনারাও জেনেছেন। এখন থেকে যারা হাঁসের বাচ্চা বা বড় হাঁস করতে চান, আপনারা এই হ্যাচারির মালিকের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কাছে শর্ত একটি, আপনারা নিজেরা আসুন, ওনার হ্যাচারি আছে কিনা সেটা আপনারা দেখুন। সেই সকল প্রতারণা থেকে আপনারা বাঁচার জন্য নিজেরা হ্যাচারিটি পরিদর্শন করুন, ওনার সাথে সাক্ষাৎ করুন, কথাবার্তা বলুন, আলাপ আলোচনার সাপেক্ষে আপনার বাচ্চা এবং বড় হাঁস করে নিয়ে যান। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।